বুঝেছি বুঝেছি, আজকে নিরামিষ কী রান্না করব। আমার মতো এটা তোমাদের অনেকেরই একটা চিন্তার বিষয়। সেই জন্যে আজকে তোমাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটা ফুলকপি রেসিপি আমি নিয়ে এসেছি। তার জন্য প্রথমে ফুলকপিগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম হলে 1 চিমটে হলুদ আর সেই ফুলকপিগুলো ওখানে দিয়ে দিতে হবে। তারপরে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিয়ে সেই ফুলকপিগুলোকে তুলে রাখতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি 2 তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এরপর আমার আগে থেকে একটা আদা আর টমেটোর পেস্ট বানানো ছিল, সেই পেস্টটাই আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি। তারপর সেই মশলাটাকে একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এইবার এই মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর মিক্সিং বলে আমি 7 থেকে 8টা মতো কাজু একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই আমি দিয়ে দিয়েছি। আর তারপরে সেই বাটি ধোয়া জলটা এর সঙ্গে দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন একটু একটু ফুটে উঠবে তাতে 2 চামচ মতো টক দই অ্যাড করে দিয়েছি। এরপর সেটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছাড়বে তাতে আমি ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি। এবার ফুলকপির সাথে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নিরামিষ তরকারি দেখবে তোমরা যত কষাবে না তত তরকারির টেস্টটা বাড়ে। তো এখানে তোমরা যতটাই পারবে তরকারিটাকে মশলাটাকে ভালো করে কষাবে। এরপর দিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো জল। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঠিক 15 থেকে 16 মিনিট পর দেখো ঢাকনা আমি খুলে নিয়েছি। ফুলকপি এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। জল যখন ফুটে উঠেছে তখন ওপর থেকে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। এবার সেটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে যখন ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসবে নামানোর ঠিক আগে দিয়ে দিয়েছি কিশমিশ। ব্যাস, দেখো রেডি হয়ে গেছে নিরামিষ ফুলকপির কালিয়া। তোমরাও যে কোনো নিরামিষ দিনে এটা ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগবে খেতে।